हे गाइज वेलकम बैक टू आवर चैनल। तो तुम्हारा टाइटल देखे बुझेई गेছো आज কিন্তু আমি তোমাদের দেখাবো যে আমাদের বাড়ি কালী পুজোর এই শ্রীটা আমি কিভাবে বানিয়েছিলাম। তো প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে ময়দা। তোমরা নিজেদের মতো বুঝে শুনে নিয়ে নিও কতটা কি তোমাদের লাগবে। তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি। চালের গুঁড়িটা কিন্তু পরিমাণ মতো কমই নিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাওয়ার চান্স থাকবে, বেশি ড্রাই হয়ে যাবে। তারপরে এখানে কিন্তু আমি এই দুটোকে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর তারপরে এখানে আমি দিয়ে দেব দুটো কাঁঠালি কলা। আমি এখানে একটাই দেখিয়েছি, বাট আমি কিন্তু অ্যাকচুয়ালিতে দুটো দিয়েছিলাম। তো এটাকে ভালো করে মেখে তারপরে আস্তে আস্তে করে অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে ভালো করে মেখে নিতে হবে। একদম অনেকটা ওই ময়দা যেরকম আমরা মাখি সেরকমভাবে, বাট খুব একটা নরম যাতে না হয়। তো এরকমভাবে আমি আগে পুরোটা মেখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। তো এটা মাখার পরে আমি ভাবছিলাম যে আগে থেকে এগুলোকে রং করে নেব কিনা, কিন্তু লাস্টলি ভাবলাম যে একবারে শ্রীটা বানিয়ে নিয়ে তারপরে রং করব। সেটাই কিন্তু আমার পরে গিয়ে সুবিধা হয়েছে, তোমরাও সেটাই করতে পারো। তারপরে এখানে একটা আলাদা পাত্র নিয়ে নিচ্ছি যেটাতে শ্রীটা বানাবো। একটু বড় হয়ে গেছিলো যদি বা পাত্রটা, বাট ঠিক আছে, কোনো ব্যাপার নেই। তো আমি যেই ডিজাইনটা বানাচ্ছি সেটার জন্য আগে ঘট বানাতে হবে। তো আমি আগে ঘটের শেপটা ভালো করে দিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমি প্রথমবারই এই জিনিসটা বানিয়েছি আর বেশ ভালোই হয়েছিল, সবাই খুব প্রশংসাও করছিল। তো তোমরাও এই ডিজাইনটা একবার বানিয়ে দেখতে পারো। আমি নিজেই একটা ইউটিউবের ভিডিও থেকে এটা দেখেছিলাম, কিন্তু পুরোটাই একা একাই করেছি। তো যাই হোক, এখন এই ঘরটা বানানোর পরে এই পাশে যেগুলো ফেটে ফেটে গেছে একটু জল দিয়ে সেগুলোকে প্লেন করে নিচ্ছি। তারপরে এখানে আমি পাতাগুলো কিভাবে বানাচ্ছি দেখে নাও। একটা লেচি নিয়ে এরকমভাবে এটাকে ভালো করে ফ্ল্যাট করে তারপরে আমি এরকমভাবে কেটে নিচ্ছি। কেটে নিয়ে কিন্তু অনেকটাই সুবিধা হয়েছিল। আর আমি এই জিনিসটা দিয়ে এগুলো কাটছিলাম, তো একটু প্রবলেম হচ্ছিল তোমাদের কাছে, কিন্তু যদি কোনো পরিষ্কার স্পুন থাকে সেটার পেছনটা দিয়েও করতে পারো। তো এরকমভাবে এগুলোকে ভাগ করে নিয়ে এরকমভাবে আমি কিন্তু পাতাগুলোকে বানিয়ে নিয়েছি। তোমরা ভালো করে আগে দেখে নাও। তো পাতাগুলো বানানো হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এক এক করে ঘটের উপরে এরমভাবে চিপকে দেবো। আর এই যে পাতার উপরে লাইনগুলোও কিন্তু আমি কষে কষার চামচটা দিয়েই পেছনটা দিয়েই করেছি। তো তারপরে এই ডাবটা আমি যে বানিয়েছিলাম সেটার ক্লিপটা সামহাও এখন নেই, বাট এই ডাবের শেপের মতো একটা করে তারপরে ডাবের এখন শীষগুলো আমি বানাচ্ছি, শীষ বলে আই থিঙ্ক। তো যাই হোক, এইগুলো আমি এখন কিন্তু জল দিয়ে একটুখানি পেস্ট করার জন্য লাগিয়ে দিচ্ছি যাতে ভালো করে স্টিক করে থাকে। তো এরকমভাবেই মোটামুটি বানিয়ে নিয়েছি। আর এখন এটাকে আলতো হাতে তুলে রাখলাম, কারণ নিচটা আমি ভেবেছিলাম পদ্ম ফুল বা ফুলের কোনো আকার একটা দেব। সেটার জন্য কিন্তু সেম প্রসেস ওরকমভাবেই যেরকমভাবে পাতাগুলো বানিয়েছিলাম সেরকমভাবেই জিনিসটা করতে হবে, কিন্তু এবার পাতাগুলো আর উঠবে না, নিচেই থাকবে প্লেটের উপরে। তাহলেই কিন্তু নিচে একটা ফুলের মতো হয়ে যাবে। আর আমি এটা দুটো লেয়ার দিয়েছি, নিচের পাতা আর উপরে কটা পাতা। তো এরকমভাবে করার পরে তারপরে কিন্তু আমি এখানে ঘরটা এর উপরে ফাইনালি বসিয়ে দিয়েছি। আর এখন মোটামুটি হাত দিয়ে সোজা টোজা করে নিচ্ছি আর বাকি জিনিসগুলো একটুখানি দেখে নিচ্ছি। আমার কিন্তু কোমর পুরোপুরি ব্যথা হয়ে গেছিলো এটা করতে করতে, অনেকক্ষণ ধরে আমি করেছি। তারপরেই কিন্তু রং স্টার্ট করেছি। আর প্রথমেই ঘরটা ব্রাউন রং করা চালু করেছি। আর খুব ধৈর্যর জিনিস, যত আস্তে আস্তে দেখে দেখে করবে তত সুন্দর হবে। তারপরে কিন্তু এখানে আমি ডাবটাকে গ্রিন কালার করে দিয়েছি। আর সবটারই কিন্তু পরে আমি শেডিং করেছিলাম বলেই খুব রিয়েলিস্টিক লাগছিল। আর ঘটের ওই নিচের জিনিসটা আমি এখানে রেড করেছি, বিকজ একটু ব্রাইট কিছু না দিলে ভালো লাগবে না, ওর জন্য জিনিসটা রেড করেছি। আর এখানে দেখো যেরকম তোমরা এই চিহ্নটা আঁকো, সবাই জানো ডাবের উপরে আঁকা হয় 5টা ডট দেওয়ার পরে, সেই জিনিসটাই আমি এখানে দেখে দেখে এই ডাবটার উপরেও করছি যাতে আরও রিয়েলিস্টিক লাগে। তো এই জিনিসটা করার পরে না জিনিসটা খুবই সুন্দর লাগছিল। তারপরে আমি নিচের ফুলটাকে কালার করা স্টার্ট করেছি। আর একটু ব্রাইট করব বলে আমি এই ব্রাইট পিঙ্কটা ইউজ করেছি পেটালসের জন্য। দুটো লেয়ারেই কিন্তু আমি সেম পিঙ্কটা দিয়ে করেছি। তারপরে একটু ডিফারেন্ট করেছিলাম যাতে কিনা বোঝা যায়, সেটা তোমরা দেখতে পারবে। আমি একটুখানি কিন্তু রেড ইউজ করেছিলাম শেডিংয়ের জন্যে। তো মোটামুটি ডাবটাও দেখতে পাচ্ছ শেড করা আছে, ওর জন্য একটু রিয়েলিস্টিক লাগছে, একটু ডিপ গ্রিন ইয়েলো এগুলো দিয়ে শেডিং করেছিলাম। আর তারপরে এই যে ফুলটার জন্যে আমি এরকম ইয়েলো দিয়ে একটু ভিতরে ডিজাইন করে দিয়েছিলাম। আর ওই বর্ডারটাতেও কিন্তু ইয়েলো ডট দিয়ে দিয়েছিলাম যাতে একটু ব্রাইট লাগে।
আর তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু লিভসগুলোতেও কিন্তু শেডিং দিয়ে দিয়েছি যাতে আরও বেশি রিয়েল লাগছিলো। আর তারপরে লাস্ট স্টেপ যেটা হচ্ছে সর্ষের তেল ঢালতে হয়, সবাই তোমরা জানো, তাতে কিনা অনেক দিন শ্রীটা থেকে যায়, ক্র্যাকস আসে না। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছিলো দেখতে, আর তেলটা ঢালার পরে না আরও বেশি যেন ব্রাইট আর সুন্দর লাগছে। তো তোমরাও কিন্তু যে কোনো পুজোতে এই ডিজাইনটা ট্রাই করতে পারো। আর আমার নিজেরও ইচ্ছা আছে প্রত্যেক কালী পুজোতে একটা নতুন করে শ্রীয়ের ডিজাইন করব। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।